আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাঁচরুখি বেগমানারা ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সামনে উচ্চতর গণিত প্রথম পত্রের তৃতীয় অধ্যায় সরলরেখা নিয়ে আলোচনা করব। তো চলো আমরা সরলরেখা নিয়ে আলোচনা শুরু করি। তো প্রথমে আমরা আমরা জানবো সরলরেখা কি। সরলরেখা হচ্ছে যে দুইটা বিন্দু, ধরো এ একটা বিন্দু এবং বি একটা বিন্দু, এ এবং বি বিন্দু এর সবচেয়ে নিকটবর্তী রেখা, অর্থাৎ সবচেয়ে নিকটবর্তী যে সঞ্চার পথ, ওই সঞ্চার পথকেই সরল রেখা বলে। অর্থাৎ এ এবং বি এর সবচেয়ে নিকটবর্তী সঞ্চার পথ কখন হবে? যখন এ এবং বি এর মাঝখান দিয়ে কি একটা সরল রেখা কল্পনা করা হবে, তাহলেই কি সেটা হবে এ এবং বি এর সবচেয়ে নিকটবর্তী দূরত্ব। তো এরকম নিকটবর্তী, অর্থাৎ কোন একটা বিন্দু যদি মানে একটা নির্দিষ্ট রেখা মানে রৈখিকভাবে অতিক্রম করে, তাহলে তাকে কি এরকম সরল রেখা বলে। তো আমরা সরল রেখা সম্পর্কে জানলাম। তো সরলরেখা অঙ্কগুলা করার জন্য আমাদের কিছু কি সূত্র করা দরকার, এই সূত্রগুলা আগে জানা দরকার। তো আমরা চলো এই সরলরেখার সূত্র নিয়ে প্রথমে আলোচনা শুরু করি। তো সরলরেখার সূত্রগুলা হচ্ছে, প্রথমেই মানে যে সমস্ত সূত্র আমাদের দরকার, দেখো ধরি এরকম যেহেতু আমরা এ এবং বি দুইটা বিন্দু কল্পনা করেছি। তো ধরো এ বিন্দু এবং বি বিন্দুর দূরত্বটা একটু বাড়িয়ে নেই যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। এ এবং বি, তো এই বিন্দু স্থানাঙ্ক ধরলাম আমরা x1 y1, আর বি বিন্দু স্থানাঙ্ক ধরলাম আমরা x2 y2। এ এবং বি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে কি x1 y1 এবং x2 y2, দুইটা বিন্দুর স্থানাঙ্ক নিলাম। তো এখন দেখো যেহেতু আমরা দুইটা বিন্দুর স্থানাঙ্ক অলরেডি নিয়েছি, তো এই বিন্দুর মধ্যে কি অবশ্যই দূরত্ব আছে। তো আমরা এই দূরত্ব সম্পর্কে একটু আলোচনা করি। তো দেখো এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ দূরত্ব এ বি বা এবি এর দূরত্ব যদি লিখি আমরা, এবি এর দূরত্ব সমান √, সূত্র হচ্ছে x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার। তাহলে আমরা পেলাম কি, যে দূরত্বের একটা সূত্র জানলাম। অর্থাৎ দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে x এর স্থানাঙ্ক এবং y এর স্থানাঙ্ক, হ্যাঁ, এর বিয়োগ ফলের বর্গের সমষ্টির বর্গমূলই হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্ব। তো এরকম আমরা দূরত্ব জানলাম। তো আসলে এখানে x1 y1 আসলে কি, x1 y1 তোমরা 9 এরকম করেছো। ধরো 3 5 একটা বিন্দু স্থাপন করতে হবে লেখের মধ্যে। তাহলে কি করব, যে এরকম x এবং x প্রাইম y প্রাইম অক্ষ বিবেচনা করলাম। তো এই অক্ষ বিবেচনা করার পরে যদি আমরা 3 5 বিন্দু স্থাপন করি, তাহলে কি x অক্ষের দিকে কি 1 2 3 3 ঘর চলে যাব, y অক্ষের দিকে 5 1 2 3 4 5, এই 5 এবং 3 যেই বিন্দুতে সেট করেছে, অর্থাৎ যদি এটা ও বিন্দু মানে এই বি বিন্দু হয়, তাহলে এই বি বিন্দুটা হচ্ছে কি 3 5। এইভাবে আমরা বিন্দু বের করেছি। তো 9 যে সমস্ত বিন্দু আমরা বের করেছি, সেই সমস্ত বিন্দুগুলাকে বলে কার্তেশীয় স্থানাঙ্ক। অর্থাৎ x এবং y এর সমতলে যে সমস্ত বিন্দু আমরা এরকম সাংখ্যিকভাবে বের করি, সেটা হচ্ছে কার্তেশীয়। আর এই বিন্দুর স্থানাঙ্কে আমরা কি করতে পারি, যে এরকম কৌণিকভাবে বের করতে পারি কোণের মাধ্যমে। যেমন আমরা এরকম, যেহেতু তোমরা সবাই এখন যারা যারা ক্লাস দেখতেছো স্মার্টফোনের মাধ্যমেই দেখতেছো, তো প্রত্যেকের স্মার্টফোনেই কিন্তু এরকম লোকেশন ট্র্যাক নামক, অর্থাৎ লোকেশন নির্ণয়ের জন্য জিপিআরএস সিস্টেমে লোকেশন নির্ণয় করে। তো ওরকম আমরা জানি আসলে জিপিআরএস সিস্টেম কিভাবে কাজ করে। ওখানে কাজ করে হচ্ছে যে তোমার কৌণিক অবস্থান নিয়ে, অর্থাৎ আমাদের এই যে অক্ষরেখা এবং নিরক্ষরেখা, দ্রাঘিমা রেখা, এদের সাথে যে কোণ করে, এই কোণের উপর ভিত্তি করে কি এক একটা বিন্দুর অবস্থান নির্ণয় করে, এবং ওই কৌণিকভাবে অবস্থান নির্ণয় করে কি মানে নির্ধারিত স্থানে মানে ওই নেটওয়ার্কের সিগন্যাল প্রদর্শন করে। তো এরকম ভাবেই যে কি এই বি বিন্দু যেহেতু আমরা মানে সাংখ্যিকভাবে প্রকাশ করছি, x অক্ষের দিকে 3 এবং y অক্ষের দিকে 5 গেলে আমরা পাই কি এই যে বি বিন্দু। তো ঠিকভাবে কৌণিকভাবেও বি বিন্দুর অবস্থান নির্ণয় করা যায়। এখানে যেমন x3 বলতে হচ্ছে x আর 5 বলতে হচ্ছে y, তার মানে x y। ঠিক এই বিন্দুটা এরকম কৌণিকভাবে নির্ণয় করা যায়। কৌণিকভাবে নির্ণয় করলে তো প্রথম স্থানাঙ্ক হয় r, পরের স্থানাঙ্ক হয় থিটা, এবং r হচ্ছে মডুলাস এবং থিটা হচ্ছে অন্তর্ভুক্ত কোণ।
অর্থাৎ এইভাবে কৌণিকভাবে এবং নির্ণয় করা যায়। কৌণিকভাবে কোনো বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার পদ্ধতিকে বলে পোলার স্থানাঙ্ক। তার মানে কি আমরা দুইটা স্থানাঙ্ক অর্থাৎ কোনো একটা বিন্দুর অবস্থান জানার জন্য কমপক্ষে দুইটা স্থানাঙ্ক দরকার। দুইটা স্থানাঙ্ক ছাড়া যে কোনো একটা বিন্দুর অবস্থান বলা যাবে না। কিরকম একটু ব্যাখ্যা দেখো, যে যেই কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করতে হলে আমাদের অবশ্যই দুইটা বিন্দুর সহযোগিতা নিতে হবে। ধরো তুমি যেই রুমে বসে এখন এই মুহূর্তে ক্লাস দেখতেছ, ধরো তুমি এরকম একটা রুমের মধ্যে বসা আছো, আর রুমের ঠিক এই জায়গাটায় বসা আছো। এখন এই বিন্দুতে তুমি বসা। এখন আমি যদি তোমাকে বলি যে তুমি কমেন্ট করে জানাও আমাকে যে তুমি তোমার রুমের কোন জায়গায় বসা আছো, তো তুমি কি করলা, যে তোমার ডান পাশে যে ওয়াল আছে তুমি বললা যে আমি ডান পাশের ওয়াল থেকে 3 মিটার দূরে আছি, 3 মিটার দূরে বসা আছি। তো আমি যদি তোমার রুমে প্রবেশ করি, তুমি উইটা এসে পড়লা কোন জায়গাটায় বসে আছো, আমি কি আসলে বের করতে পারবো? তোমার এই 3 মিটার দিয়ে দেখো তো। আমি ধরলাম যে তুমি ওয়াল ইন্ডিকেট করে দিছো যে এই পাশের ওয়াল, অর্থাৎ অর্থাৎ বি ওয়াল থেকে তুমি কি 3 মিটার দূরে আছো। তো বি ওয়াল থেকে যদি তুমি 3 মিটার দূরে থাকো, তাহলে কি করবা, যে আমি এখান থেকে তুমি এখানে বসা ছিল, আমি এদিক থেকে 3 মিটার গুনলাম, গুই নাকি আমি এই বিন্দু পাইলাম, এই প্রাইম বিন্দু। আসলে কি আমরা এই বিন্দু পেলাম না? আমি হয়তো এদিক থেকে 3 মিটার গুনলাম, অনেকবার গোনার পরে হয়তো একবার হতে পারে যে আমি এই এবি বরাবর গুনলে হয়তো তোমার বিন্দু বের করতে পারবো। সেটা অনেক কষ্টসাধ্য এবং এটা একেবারেই সঠিক কিনা সেটা তুমি বুঝাইতে পারবে না, বা আমিও বুঝাইতে পারবো না। তাহলে কিভাবে আমরা সঠিক বিন্দু বা সঠিক স্থানাঙ্ক নির্ণয় করব? সঠিক স্থানাঙ্ক বা সঠিক বিন্দু নির্ণয় করতে হলে অবশ্যই আমাদের কি একটা নির্ধারিত দুইটা ওয়াল অর্থাৎ দুইটা প্রাচীরকে আমরা সহযোগিতা নিতে হবে। আর দুইটা প্রাচীরকে সহযোগিতা নিলেই কি আমি সঠিক বিন্দু বের করতে পারবো। তুমি যদি এমন বলতে যে আমি আমার ডান পাশের ওয়াল থেকে কি 3 মিটার দূরে এবং পিছনের ওয়াল থেকে 4 মিটার দূরে অবস্থিত, তাহলে কি এই 4, তার মানে কি তাহলে এই বিন্দু কি একেবারে ফিক্সডলি ভাবে বোঝানো যায়। অথবা যদি আমরা বললাম যে ডান পাশের ওয়াল থেকে 3 মিটার এবং সামনের ওয়াল থেকে 4 মিটার দূরে, তার মানে কি এই বিন্দু স্থানাঙ্ক তাহলে কত হলো 3, 4, অর্থাৎ এদিক দিয়ে 4, এদিক দিয়ে কি 3। এই যে একটা বিন্দু আমরা এ পেলাম, হ্যাঁ, এই কন্ডিশনে আর এই রুমের মধ্যে কোথাও কি আর নতুন অন্য কোনো বিন্দু পাবে না। কিভাবে পাবে না? যদি তুমি ফিক্সডলি বলে দাও যে আমার সামনের ওয়াল থেকে আমি 4 মিটার দূরে, অবশ্যই আমি এদিক থেকে 4 মিটার, আমি যেদিক দিয়ে যাই 4 মিটার গেলাম, এদিক দিয়ে ধর আমি এদিক দিয়ে 4 মিটার গেলাম, কিন্তু এই ওয়াল থেকে বলা আছে 3 মিটার। এই ওয়াল থেকে যদি আমি 3 মিটার আসি, এতটুকু এসে থেমে যাব। তো এদিক দিয়ে যদি হয় 4 মিটার, 4 মিটার দূরে আমি একটা রেখা আঁকলাম, এদিক দিয়ে 3 মিটার আঁকলাম, তাহলে কি এদিক দিয়ে যখন 3 মিটার দূরে দূরে এদিক দিয়ে একটা রেখা আঁকলাম, আর 4 মিটার দূরে আমি এদিক দিয়ে গেলাম, ধরো এদিক দিয়ে 4 মিটার অতিক্রম করলাম, এদিক এই বরাবর এই অক্ষের সমান্তরাল রেখা আঁকলাম, তাহলে কি একমাত্র এই বিন্দুতেই কি তারা সেট করবে এবং এই বিন্দুটাই নির্ধারিত হবে। অর্থাৎ আমরা বুঝলাম যে যেই কোনো বিন্দুর অবস্থান সঠিকভাবে বের করতে হলে অবশ্যই কমপক্ষে দুইটা অক্ষের অর্থাৎ দুইটা অক্ষের সহযোগিতা আমাদের নিতে হবে। তার মানে কি সেই দুটো অক্ষ কি একটা এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ। তাহলে এক্স অক্ষ থেকে সাংখ্যিক দূরত্বের মাধ্যমে যে স্থানাঙ্ক বের করা হয়, এবং ওয়াই অক্ষ থেকে সাংখ্যিক দূরত্বের মাধ্যমে যে স্থানাঙ্ক বের করা হয়, অর্থাৎ এক্স এবং ওয়াই এর সহযোগিতায় সংখ্যার মাধ্যমে যে স্থানাঙ্ক বের করা হয় সেটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক। আর কৌণিকভাবে কোণের উপর ডিপেন্ড করে যে স্থানাঙ্ক বের করা হয় সেটা কি পোলার স্থানাঙ্ক। তার মানে কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্ক সম্পর্কে অলরেডি আমরা জানলাম। তো দেখো আমরা কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্ক জানলাম। এখন আমরা জানবো কি যে এই কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক। তাহলে আমাদের নতুন এখন কি দাঁড়ালো যে কার্তেশীয় ও পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক। তাহলে আমরা জানি কার্তেশীয় স্থানাঙ্ক মানে হচ্ছে এক্স আর ওয়াই, যা জানলাম, এবং পোলার স্থানাঙ্ক মানে আর এবং থিটা। তো এদের মধ্যে কি সম্পর্ক দেখো। হ্যাঁ, কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কের মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে এক্স সমান আমরা জানি আর কস থিটা, এক্স সমান জানলাম আর কস থিটা, এবং ওয়াই সমান জানলাম কি আর সাইন থিটা। এটা হচ্ছে কার্তেশীয় এবং পোলারের মধ্যে সম্পর্ক।
হ্যাঁ, এবং আর আর এর মান বের করবো কিভাবে, যদি আমরা 1 ধরি এবং এটা 2 ধরি, 1 ও 2 একে এবং 2 একে স্কোয়ার করে যদি আমরা যোগ করি তাহলে কি হয়, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এর দিকে যদি আমরা আর স্কোয়ার কমন নিয়ে নিই তাহলে কি হয়, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এতটুকুর মান 1, অর্থাৎ আর সমান দাঁড়ায় রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ আর আর সমান আমরা জানলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ যদি তোমার কার্তেশীয় থাকে তাহলে পোলারও নিতে পারবো। এখন যদি আমরা এমন করি 2 ভাগ 1 করি, 2 এবং 1 যদি আমরা ভাগ করি তাহলে কি হয়, দেখো আর সাইন থিটা সাইন সাইন কেটে গেলে এখানে সাইন থিটা বাই কস থিটা মানে আর আর কেটে গেলে আর এখানে ওয়াই বাই এক্স হয়, তার মানে কি টেন থিটা ইকুয়ালস টু ওয়াই বাই এক্স, তার মানে থিটা ইকুয়ালস টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে আমরা এখানে কি এই যে একটা সমীকরণ পেলাম 3, এই একটা পেলাম 4, আর এই মোট টোটালি আমরা 1 2 3 এবং 4 এই 4টা সমীকরণ পেলাম। এই 4টা সমীকরণ দিয়ে কি আমরা যেই কোনো স্থানাঙ্ককে, অর্থাৎ কার্তেশীয় থাকলে তাকে পোলার করতে পারবো, আর পোলার থাকলে কার্তেশীয় করতে পারবো। তো মোটামুটি ভাবে আমরা কার্তেশীয় এবং পোলারের স্থানাঙ্ক জেনে ফেললাম। এখন এদের মধ্যে সম্পর্ক আমরা নির্ণয় করার চেষ্টা করব। তো চলো কার্তেশীয় এবং পোলারের মধ্যে যে সম্পর্ক, সে সম্পর্ক নির্ণয় করি। সম্পর্ক নির্ণয় করলাম আমরা এদের যে এক পারস্পরিক রূপান্তর, এই রূপান্তরটা হয়তো আমরা এখন দেখব। তো চলো আমরা কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কের মধ্যে যে পারস্পরিক রূপান্তর এটা দেখব। তো সবাই তোমাদের পাঠ্যকৃত 3A অধ্যায় বের করো। 3A অর্থাৎ তৃতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ। তো এখানে প্রথমে 1 নম্বরে অঙ্ক আছে, নিম্নলিখিত পোলার স্থানাঙ্ক নির্ণয় করো বিন্দুগুলো, তার মানে বিন্দুগুলো কার্তেশীয়তে আছে, পোলারে পরিবর্তন করব। তো দেখো আমরা 1-এর 2 নম্বর অঙ্কটাই করি। তাহলে আমরা তৃতীয় অধ্যায়ের 3A এখন করব। দেখো 3A, তো 3A এর 1-এর 2, 1-এর 2 এ দেখো এখানে আছে 1 মাইনাস রুট 3, এই হচ্ছে আমাদের অঙ্ক। তো এখানে বলছে যে এর পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে, 1-এর 2 এর পোলার স্থানাঙ্ক। তো দেখো যদি আমরা পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে যাই তার মানে কি এটা কার্তেশীয়তে আছে, তার মানে এখানে x সমান 1 আর y সমান হচ্ছে রুট 3। তাহলে ধরি x ইকুয়ালস টু 1, y ইকুয়ালস টু মাইনাস রুট 3। তাহলে আমাদের দরকার আর, আমরা আর সমান জেনেছি, এখানে লিখে ফেলো। আমরা জানি আর ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। বাস, আর ইকুয়াল টু যদি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স এর মান 1 স্কোয়ার লিখলাম আর মাইনাস রুট 3 স্কোয়ার লিখলাম। তাহলে দেখো 1 প্লাস 3 রুট ওভার 4 সমান সমান 2। আর এর মান বের করে ফেললাম, এখন থিটা বের করব। আবার লিখো, আবার থিটা ইকুয়াল টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স জানি আমরা। তাহলে দেখো এখানে টেন ইনভার্স লিখলাম, ওয়াই এর মান কত, মাইনাস রুট 3 আর এক্স এর মান 1। তাহলে দেখো টেন ইনভার্স, এই মাইনাসটাকে আমরা আগে নিয়ে আসলে শুধু রুট 3 থাকে, তো মাইনাস 10 রুট 3 এর মান 60 ডিগ্রি, অর্থাৎ 60 মানে পাই বাই 3। বাস, আমরা মানে এই কার্তেশীয় স্থানাঙ্ককে পোলার স্থানাঙ্কে পরিবর্তন করে ফেললাম। তো এখন আমরা কি করতে পারি, তাহলে লিখতে পারি অতএব পোলার স্থানাঙ্ক ইকুয়ালস টু কত হয় আমাদের, 2 আর মাইনাস পাই বাই 3। বাস, তো আশা করি তোমরা কি সকলে বুঝতে পেরেছো যে আমরা খুব সহজেই কার্তেশীয় স্থানাঙ্ককে আমরা পোলার স্থানাঙ্কে কনভার্ট করে ফেলেছি। তো এখন 1 নম্বরে যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক তোমরা করে ফেলবে। তো আমরা 2-এর মানে অর্থাৎ পোলারকে কিভাবে কার্তেশীয় করে এটা জানবো এখন। তো পোলারকে কার্তেশীয় অর্থাৎ 3, আবার আমরা 2-এ চলে আসবো। হ্যাঁ, 3 নম্বরের থেকে একটা অঙ্ক করি যে পোলারকে এখন কার্তেশীয় স্থানাঙ্কে পরিবর্তন করব।
ধরো 3-এর-1 দেখো আমাদের 3-এর-1 নম্বরে আছে 2-π/6। তো এই স্থানাঙ্ককে আমাদের কি করতে হবে, যে তোমার আছে এটা পোলারে, একে কার্তেশীয় স্থানাঙ্কে কনভার্ট করতে হবে। তো এখানে r ইকুয়ালস টু 2 আর থিটা ইকুয়ালস টু -π/6। তো আমাদের এক্স ওয়াই এর মান বের করতে হবে। তো এক্স ওয়াই এর মান বের করার জন্য কি করব, যে লিখো আমরা জানি x সমান r cos থিটা, r এর মান 2 আর cos থিটার মান π/6 -π/6। তাহলে দেখো 2 তো আছে, cos -π/6 মানে 30 ডিগ্রি, cos 30 ডিগ্রির মান আমরা জানি কি √3/2, আর cos থিটার মান আমরা জানি কি প্লাস থিটা। তো সেই হিসাবে আমরা করব 3-এর-1, তাহলে এখানে √3/2 জানি, cos π/6 এর মান, তো এই 2 কেটে গেলে এখানে √3 থাকে। আবার y ইকুয়ালস টু, y সমান জানি কি r sin থিটা। তো দেখো r এর মান 2 আর এখানে sin আছে আর -π/6। তো আমরা জানি কি sin থিটার মান কিন্তু অবশ্যই sin থিটা। তো সেই হিসাবে মাইনাসটাকে আমরা আগে নিয়ে আসলাম 2, হ্যাঁ, এবং sin π/6 এর মান হচ্ছে হাফ। তো কেটে গেলে -1 হয়। তো আমাদের কি উত্তর অলরেডি মিলে গেছে। তো তো এখন আমরা কি করব, তো দেখো অতএব কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে তোমার এখানে √3 - 1, দ্যাট ইজ অ্যান্সার। তাহলে আমরা কি অলরেডি পোলারকে কিভাবে কার্তেশীয় এবং কার্তেশীয়কে কিভাবে পোলার করে সেই সিস্টেমটাও জেনে ফেললাম। তো আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। তো পরবর্তী অঙ্ক হচ্ছে যে আমরা প্রথমেই কিন্তু অধ্যায়ের শুরুতেই কিভাবে দুইটা বিন্দুর দূরত্ব বের করতে হয় সেটা জেনেছি। তো সেই নিয়মে আমরা করব। তো এর আগে দেখো আমরা 2 নম্বর অঙ্কে এখন চলে যাই। কিছু সমীকরণ দেয়া আছে, সেই সমীকরণগুলোকে কি বলেছে যে আমাদের পোলার সমীকরণে পরিবর্তন করতে। তো দেখো 2 নয় আছে যে নিম্নলিখিত সমীকরণগুলোকে পোলার আকারে প্রকাশ করো। তার মানে কি এগুলো কার্তেশীয় আকারে আছে, অর্থাৎ এক্স এবং ওয়াই এর মাধ্যমে আছে, সেটাকে আমরা কি আর এবং থিটার মাধ্যমে কনভার্ট করব। আর এবং থিটার মাধ্যমে কনভার্ট করতে গেলে যেটা হয়, দেখো আমাদের 2 নাম্বার অঙ্কে আছে 2, যে 2 নাম্বার x² প্লাস y² সমান a², এটা দেয়া আছে এবং একে কি আমাদের পোলারে পরিবর্তন করতে হবে। তাই আমরা জানি কিছুক্ষণ আগেও জেনেছি r সমান √x² প্লাস y², তার মানে কি r² সমান x² প্লাস y² বর্গ করে। তাহলে এটা যদি 1 হয়, এখন লিখতে পারো 1 হতে এতটুকুর মান হচ্ছে, তাহলে r² সমান a², তার মানে r সমান a, দ্যাট ইজ অ্যান্সার। কি অতীব সহজ, অর্থাৎ পোলার থেকে কার্তেশীয় এবং কার্তেশীয় থেকে পোলার। আর তোমরা জেনে খুশি হবে যে কার্তেশীয় এবং পোলার এ থেকে একটা অথবা 2টা নৈর্ঋত্যিক প্রত্যেক পরীক্ষাতেই থাকে। আমি বোর্ড পরীক্ষার কথা বলতেছি, প্রত্যেক বোর্ড পরীক্ষাতেই থাকে। তাহলে এটা পারবে। এখন দেখো আবার আমরা এরকম, আমরা তো কার্তেশীয়কে পোলারে পরিবর্তন করলাম, এখন যদি পোলার থাকে তাহলে কার্তেশীয় কিভাবে করব, এমন একটা অঙ্কের মধ্যে আমরা চলে যাই। দেখো আমাদের 4 নাম্বার অঙ্কটা, 4 নাম্বার কুমিল্লা বোর্ডে এসেছে 2008 সালে। আমরা এখন করব কি, যে কার্তেশীয় সমীকরণ দেয়া, পোলার সমীকরণ দেয়া থাকবে, সেটাকে আমরা কার্তেশীয়তে রূপান্তর করব। তো দেখো 4, এখানে দেয়া আছে r × 1 প্লাস cos 2θ ইকুয়াল টু 2, এটা আমাদের দেয়া আছে।
r equal to r into 1 plus cos 2 theta into 2. তো 1 plus cos 2 theta into 2 আমরা অঙ্ক উঠাইলাম। তো এখন এই r দ্বারা গুণ করে ফেলি, r plus r cos 2 theta সমান 2। বাস এখন যে কাজটা করব আমরা, যে শুধু আর এর মান কিন্তু আমরা জানি না, যদি উভয় পক্ষে একটা আর গুণ করে নেই তাহলে মানটা বের করে কি খুব সহজ হয়ে যায়। হ্যাঁ দেখো এখানে যদি আমরা আর গুণ করি তাহলে আর স্কোয়ার, এদিকে আর গুণ করলে আর স্কোয়ার, আর cos 2 থিটার সূত্র তোমরা অবশ্যই জানো, cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা ইকুয়াল টু 2r, মানে উভয় পক্ষে আর দ্বারা গুণ করা হয়েছে। তো দেখো এখানে আর স্কোয়ার আছে লিখলাম, এই আর স্কোয়ার কজের লিখলে আর cos থিটা স্কোয়ার লেখা যায়, এখানে আর sin থিটা স্কোয়ার লেখা যায়, আর এখানে 2r আছে লিখলাম। তো দেখো এখন আমরা আর স্কোয়ারের মান ঠিক আগের অঙ্কটাই কিন্তু জেনেছি যে আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার, মানে আর সমান জানি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো আর স্কোয়ার সমান কি লিখতে পারি আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর আর cos থিটার মান হচ্ছে এক্স, আর আর sin থিটার মান হচ্ছে ওয়াই স্কোয়ার আছে লিখলাম, আর 2 তো আছেই, এখানে শুধু আর এর মান হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। বাস এখন যদি উভয় পক্ষে সমান মানে ই করো, এই দেখো এখানে ওয়াই স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার কি কেটে যায়, তো দুইটা এক্স স্কোয়ার থাকে, আর এদিকে থাকে কি 2 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন উভয় পক্ষ থেকে 2 যদি তুমি বাদ দিয়ে দাও তাহলে এক্স স্কোয়ার সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। যদি তুমি বর্গ করো এক্স টু দি পাওয়ার 4 সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। বাস এটাই একটা সমীকরণ, অথবা তুমি এক পাশে নিয়ে করতে পারো। তার মানে কি আমরা পোলারকে কার্তেশীয়কে পোলার, এই সমস্ত অঙ্কগুলোকে অলরেডি জেনে ফেললাম। আমরা 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 বর্তমান এইমাত্র অঙ্ক করলাম হচ্ছে 4-এর 4। তো যাই হোক 4-এর 4 করেছি, এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব, অর্থাৎ 6-এর 1 নাম্বার। দেখো এটার বাকি অংশ তুমি মিলাই নিবা, একেবারেই সহজ। তো দেখো আমরা পরের টাইপের অঙ্কে চলে যাই, অর্থাৎ 6-এর 1। এখানে 6-এর 1-এর মধ্যে যে বলা আছে, প্রশ্নটা হচ্ছে যে ওয়াই অক্ষ ও এত থেকে এত বিন্দুর দূরত্ব সমান হলে এর মান নির্ণয় করো। এখানে দুইটা বিন্দু দেওয়া আছে এবং ওয়াই অক্ষ থেকে দূরত্বের কথা বলা আছে। তো তোমাদের জানার জন্য বলতেছি, আমি লিখে দিচ্ছি। দেখো এক্স অক্ষ হতে কোন বিন্দুর দূরত্ব, কোন বিন্দুর দূরত্ব সমান ওয়াই এর স্থানাঙ্ক, ওই বিন্দুতে ওয়াই এর স্থানাঙ্ক। এক্স অক্ষ থেকে দূরত্ব কোন বিন্দুর দূরত্ব মানে ওয়াই এর স্থানাঙ্ক, আর ওয়াই অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্ব মানে এক্স এর স্থানাঙ্ক। বিষয়টা যদি বুঝতে কষ্ট হয় আমি একটু ব্যাখ্যা করে বুঝাচ্ছি। দেখো ধরো আমরা 6-7 বিন্দুটা বের করব, তার মানে 1 2 3 4 5 6, এদিক দিয়ে 6 গড় যাওয়ার পরে কি একটা রেখা পাবো এক্স অক্ষ বরাবর। আবার ওয়াই এর মান 7, এদিক দিয়ে আমাদের 7 গড় যেতে হবে, 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে 7, এদিক দিয়ে 7 গড় যায়। এই যে একটা বিন্দু পেলাম, এটা কি হচ্ছে 6-7 বিন্দু। তারপরে এটা 6 হলে এটাও 6, এটা 7 হলে এটাও 7, তার মানে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, আর এটা কি ওয়াই অক্ষ। তাহলে যদি আমরা 6-7 বিন্দুটার দূরত্ব চিন্তা করি, যে 6-7 এর বিন্দুর দূরত্ব কত, এক্স অক্ষ থেকে দূরত্ব মানে এই দূরত্বটা মানে কি 7, আর ওয়াই অক্ষ থেকে এর দূরত্ব মানে এই দূরত্বটা মানে কি 6। তাহলে আমরা সূত্রটা অলরেডি বুঝে ফেললাম যে এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব মানে ওয়াই এর স্থানাঙ্ক, আর ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব মানে এক্স এর স্থানাঙ্ক। তো আশা করি কি তোমরা এতটুকু বুঝতে পেরেছ। তো এখন আমরা মূল অঙ্কে চলে যাব। 6-এর 1 ভালোভাবে অঙ্কটা পড়ো, ওখানে বলছে ওয়াই অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্বের কথা। তাহলে দেখো 6-এর 1 নাম্বার অঙ্কে কি আছে, দেখো 6-এর 1 এখানে বলা আছে যে ওয়াই অক্ষ ও 7-2 থেকে A5 বিন্দুর দূরত্ব সমান। তাহলে লেখলা ওয়াই অক্ষ হতে কত A5
বিন্দুর দূরত্ব, ওয়াই অক্ষ থেকে এ 5 বিন্দুর দূরত্ব মানে কি ওয়াই অক্ষ যেহেতু বলছে তাহলে এক্স স্থানাঙ্ক মানে এ হবে। আবার 7 2 হতে এ 5 বিন্দুর দূরত্ব। তো তুমি সূত্র জানো অবশ্যই, এই যে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব x1 মাইনাস x2 যদি a মাইনাস 7 লিখতে পারো, আবার এটা 7 ও আগে লিখতে পারো তোমার ইচ্ছা, 5 মাইনাস 2 হোল স্কয়ার, তাহলে a মাইনাস 7 5 মাইনাস 2 হোল স্কয়ার। আর প্রশ্নে বলা আছে এই যে দূরত্ব, এই দূরত্ব দুইটা কি সমান প্রশ্নে বলা আছে। তো সেই হিসাবে আমরা লিখব শর্ত মতে রুট ওভার a মাইনাস 7 হোল স্কয়ার প্লাস 5 মাইনাস 2 মানে 3 এর উপর স্কয়ার সমান a। তো এখন যদি উভয়পক্ষে বর্গ করো, এখানে a স্কয়ার 7 দুগুণে 14, a 7 7 49 প্লাস 9 সমান a স্কয়ার, এখানে বর্গ করে লিখলাম বাস। তো এখন উভয় পক্ষ থেকে স্কয়ার যদি আমরা বাদ দিয়ে দিই, মাইনাস 14a আর 49 আর e হচ্ছে 58, তো a সমান মাইনাস 58, তাহলে a সমান মাইনাস 58 বাই মাইনাস 14, তো a সমান এখানে 29 বাই 7, দ্যাট ইজ অ্যান্সার। তো আমরা কি এর মান পেয়ে ফেলেছি। তো এর একেবারে সহজ। তো এইভাবে যদি আমরা অঙ্কগুলো একটু খেয়াল করি তাহলে প্রত্যেকটা অঙ্কেরই মানে কি আমরা খুব সহজে করতে পারি। তো 6 এর 1-এর যে সমস্ত অঙ্ক আছে ওই সমস্ত অঙ্কগুলো কি আশা করি আমরা সবাই করতে পারবো। তো এখন পরবর্তী অঙ্কে চলে যাই, চলো। তো এর আগে একটু কথা বলে নেই, অঙ্কের মধ্যে আছে বুঝ আছে এবং কুটির বিষয় আছে পরবর্তী অঙ্কগুলা। তো এখন আগে বুঝ এবং কুটি কাকে বলে এবং কিভাবে সহজে কৌশলের মাধ্যমে মনে রাখবো একটু খেয়াল করো। তো পরবর্তী অঙ্ক যাওয়ার আগে একটু সূত্র সম্পর্কে অর্থাৎ ওই অঙ্কের স্বাভাবিক ধারণা সম্পর্কে একটু আলোচনা করে নেই। দেখো যে কি এই হচ্ছে আমাদের কি আমরা জানি এক্স অক্ষ। এক্স অক্ষ কি আনুভূমিক রেখা, অর্থাৎ ভূমির সমান্তরালে যে রেখা কল্পনা করা হয় সেটা হচ্ছে এক্স অক্ষ। আর উলম্বিক অর্থাৎ খাড়াভাবে অর্থাৎ যে রেখা কল্পনা করা হয় সেটা হচ্ছে ওয়াই অক্ষ। তার মানে কি এক্স অক্ষের সাথে ভূমির সম্পর্ক আছে, ভূমি, আর ওয়াই অক্ষ খাড়া আছে। খাড়া মানে কি আমরা যে কোনো খুঁটি যদি কোথাও গাড়ি খাড়াভাবে গাড়ি, ঠিক না, অর্থাৎ যদি কোথাও পুঁতে দেই তাহলে ওয়াই অক্ষ হচ্ছে খুঁটি মানে খুঁটি, অর্থাৎ ওয়াই অক্ষরে আমরা খুঁটি বলতে পারি। আর এক্স অক্ষরে কি ভূমি মানে ভুজ বলতে পারি। অর্থাৎ এক্স এর স্থানাঙ্ক হচ্ছে ভুজ আর ওয়াই এর স্থানাঙ্ক কি বলা হয় খুঁটি। মনে রাখার সহজ কৌশল হচ্ছে খুঁটি খাড়া থাকে, অর্থাৎ ওয়াই এর মানে কি ওয়াই অক্ষ খাড়া, তার মানে খুঁটি মানে কি যেটা খাড়া, অর্থাৎ ওয়াই এর স্থানাঙ্ক। তো খুঁটি জানা থাকলে ভুজ অটোমেটিকলি মনে থাকবে, কারণ এক্স ওয়াই দুইটাই মান আছে। তাহলে আমরা এই যে এখন পরবর্তী যে সমস্ত অঙ্কগুলো করব, দেখো ওই সমস্ত অঙ্কের মধ্যে আছে এরকম অনেকগুলোই। তো দেখো এখানে একটা অঙ্ক বলা আছে 6 নাম্বার অঙ্ক আছে, অথবা 7, দেখো 6-7 একটি বিন্দুর কুটি এর ভুজের দ্বিগুণ যদি এর দূরত্ব 4 3 থেকে √10 একক হয় তবে বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। অর্থাৎ 6-7 নাম্বার অঙ্কটা আমরা করব। ওখানে কুটি এবং ভুজ, তাহলে কুটি কাকে বলে ভুজ কাকে বলে অলরেডি তোমরা শিখেছ। তো এখন আমরা সেটা অঙ্কের মধ্যে অ্যাপ্লাই করব। দেখো 6-7 এখানে বলা আছে একটি বিন্দুর কুটি ভুজের দ্বিগুণ নাকি, তাহলে লেখলা মনে করি বিন্দুটি কুটি ভুজের দ্বিগুণ। কুটি মানে ভুজ যদি হয় এ আর তাহলে কুটি হবে 2a, কুটি ভুজের দ্বিগুণ এবং এর দূরত্ব 4 3, তাহলে লেখলা 4 3 হতে a to a বিন্দুর দূরত্ব সমান √a minus 4 হোল স্কয়ার প্লাস 2a minus 3 হোল স্কয়ার। প্রশ্ন বলা আছে যে একটি বিন্দুর কুটি ভুজের দ্বিগুণ যদি এর দূরত্ব 4 3 বিন্দু হতে √10 একক হয় তবে বিন্দুটির স্থানাঙ্ক বের করতে। তাহলে দেখো এখন তাহলে শর্ত মতে √a minus 4 হোল স্কয়ার প্লাস 2a minus 3 হোল স্কয়ার সমান
কত পাবে যে √10। তো যদি এখন উভয় পক্ষে বর্গ করেন a স্কয়ার প্লাস মাইনাস 8a প্লাস 16 প্লাস 4a স্কয়ার 3 দুগুণে 6 6 দুগুণে 12 a প্লাস 9 সমান সমান 10। বাস এখন যদি তুমি ই করো 5a স্কয়ার মাইনাস 20a প্লাস 16 আর 9 25, যদি 10 চলে যায় 15 সমান 0। এখন যদি তুমি এখান থেকে 5 কমন নাও, a স্কয়ার মাইনাস 4a প্লাস 3 ইকুয়ালস টু 0। তাহলে যদি আমি এখানে a স্কয়ার মাইনাস কত 3a মাইনাস a প্লাস 3, এখান থেকে a কমন নিলে a মাইনাস 3, 1 কমন নিলে a মাইনাস 3 ইকুয়ালস টু 0, a মাইনাস 3 ইন্টু a মাইনাস 1 ইকুয়ালস টু 0। বাস এখন কি a সমান 3, a সমান 1 হয়। তাহলে বিন্দুটি কি দাঁড়ায়? বিন্দুটি হচ্ছে তাহলে যেহেতু একটা একটা ডাবল, তাহলে যদি 3 হয় তাহলে পরেরটা হবে 6, যদি 1 হয় পরেরটা হবে 2। বাস আমরা কি অলরেডি দুইটা বিন্দু পেয়ে ফেলেছি। তার মানে কি আমাদের মানে 9 নাম্বার অঙ্ক অলরেডি শেষ। তো এইভাবে কি প্রত্যেকটা অঙ্ক আমরা করতে পারবো। তো দেখো আমরা অলরেডি 6-এর 7 নাম্বার অঙ্ক করলাম। তো 6-এর 7 নাম্বারের 6-এর 7, 3, 6 এবং 2, 1, 2 আমাদের অঙ্ক উত্তরও মিলেছে। তো এইভাবে কি আমরা প্রত্যেকটা অঙ্ক চাইলে কি খুব সহজেই করতে পারি। তো এইভাবে যতগুলো অঙ্ক আছে প্রত্যেকে অঙ্কগুলো অবশ্যই বাসায় করবে। এবং এই বলে আমি বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।